হরে কৃষ্ণ, রাধে রাধে। শুরু হয়ে গেছে বৈশাখ মাস, ভগবানের অত্যন্ত একটি প্রিয় মাস এবং ভগবানের প্রীতিবিধানের সুযোগ আমরা পেয়ে গেছি। তো চলুন জেনে নেওয়া যাক বৈশাখ মাসে গীতা পাঠের কি ফল লাভ করা যায়। বৈশাখ মাসে আমরা চেষ্টা করব ভগবানের অধিক অধিক প্রীতিবিধান ও সন্তুষ্টি বিধানের জন্য গীতা পাঠ করবার। তো এই গীতা পাঠ করে আমরা কি ফল লাভ করে থাকি? যে ব্যক্তি পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণুধাম প্রাপ্ত হন। এবং গীতার সঙ্গে আমাদের কিসের তুলনা করা হয়েছে? নয়তো উপনিষদ সমূহ গাভী, গোপালনন্দন শ্রীকৃষ্ণ তার দোহক, অর্জুন গোবৎস, এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ, আর শুদ্ধ বুদ্ধিসম্পন্ন সুধীজন তার ভোক্তা। তো আমরা শুধুমাত্র গীতা পাঠ করব বা গীতা শ্রবণ করব তাহলেই কিন্তু চলবে না, আমাদের জীবনে তার প্রভাবও ফেলতে হবে। আমরা যদি আমাদের জীবনে গীতা পাঠ বা শ্রবণ করার পর তার প্রত্যেকটি বাণী প্রভাব না ফেলি আমাদের জীবনে, তাহলে আমরা তারপরেও যদি কোনো অন্যায় করে চলি, আমাদের ষড়ঋপুকে নিজের বশে না রাখতে পারি, আমাদের গীতা শ্রবণ করা বা পাঠ করা বৃথাই হয়ে পড়বে। তাই আমরা আমাদের জীবনে যাতে গীতার প্রভাব ফেলতে পারি সেই দিকটা বেশি করে লক্ষ্য রাখতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।